তো বন্ধুরা ভেরি গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল উঠে আমি চলে গেছিলাম মামাদের ঘরে, কারণ দেখছিলাম যে সবাই এখানে বসে আড্ডা মারছে। তো আমিও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে মামাদের ঘরে চলে যাই ফ্রেশ হয়ে। আর এদিকে দেখো ভাই কীভাবে মামা শুয়ে একদম মাটিতে পড়ে ব্রাশ করাচ্ছে, দেখে বেশ খুবই খুশি, মানে ভালো লাগছিল। কারণ ও একদম ব্রাশ করতে চায় না বলে মামা জোরে বেঁধে ওকে ব্রাশ করায়। তারপরে সবাই মিলে আমরা টেবিলে বসে আবার সেই চা খাওয়া শুরু করে দিই এবং চা খেয়ে নিই সকালের। তারপরে আজকে সকালের খাওয়ার হচ্ছে চাউমিন, মিক্স চাউমিন, যেটা আমরা সবাই মিলে বানাচ্ছিলাম। তো এই দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে, আর তারপরে দিদা সবাইকে সার্ভ করে দেয় সকালের ব্রেকফাস্ট চাউমিন। আর চাউমিনটা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। তারপরে চাউমিন খেয়ে আমি তোমাদের দেখাই যে আজকের ঢেউটা অনেকটা বেশি ছিল। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, কারণ স্নান করতে যাব বলে, আজকে যেহেতু লাস্ট দিন। তো এই দেখো আমি আবার রেডি হয়ে গেছিলাম, যেহেতু আজকে লাস্ট দিন তাই জন্য ভিডিও করবো একটু লাস্ট, আর ভালো করে স্নান করবো বলে। তারপরে আমরা বেরিয়ে যাই স্নান করার উদ্দেশ্যে এবং গিয়ে দেখি যে সমুদ্রে প্রচুর ঢেউ আজকে, মানে আজকে একটা আর্থকোয়েক হয়েছে আর একটা সুনামি হয়েছিল জাপানে, সেই কারণে এত ঢেউয়ের স্রোত যে কি বলবো, মানে 2-3 বার উল্টেপাল্টা আমাকে বাজেভাবে ফেলে দিয়েছে সবাইকে, আমি একা বলে না সবাইকেই ফেলে দিচ্ছিল। আর স্নান করে লাস্টের দিন খুব মজা এসছে। তো আমি এদিকে একটু ভিডিও করে নিই, তারপরে স্নান করতে নামার আগে যেহেতু তোমাদেরকে দেখানো রয়েছে, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো তাড়াতাড়ি করে আমরা স্নান টান করে নিই, স্নান টান, আর মারা এদিকে বসেছিল আর আমরা সবাই এদিকে স্নান করছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে দুপুরে আমরা খাওয়ার ছিল হচ্ছে তরকারি আর হচ্ছে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ হচ্ছে আমাদের আজকে হট আইটেম ছিল আজকে দুপুরে খাবার, আর ভাত। তো তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে বসে পড়ি ভাত খেতে, এবং দেখতেই পাচ্ছ সবাই বেশ তড়িঘড়ি করে খেয়ে নিচ্ছিল। দিয়ে দুপুরে রেস্ট করার পর বিকেল হতে আবার আমরা বেরিয়ে পড়ি একটু মার্কেটিং করতে, যেহেতু আজকে লাস্ট দিন। তো সবার কিছু লাস্ট কেনাকাটি ছিল, তাই জন্য সবাই কেনাকাটি করছিল। আর আমি একটু লাস্টবার সমুদ্রের ধারে গিয়ে একটু ভাইবটা এনজয় করছিলাম, কারণ আবার কবে যে আসবো তার নেই ঠিক। তো সেই কারণে লাস্ট কিছু মুহূর্ত একটু ভালোভাবে কাটিয়ে নিচ্ছিলাম, আর আকাশটাও কত সুন্দর হয়ে উঠেছিল দেখো। তারপরে আমরা ঘুরতে ঘুরতে দেখি যে এই আমাদের সমুদ্রের পাড়ে গঙ্গা আরতি হচ্ছে, তো সেটা দেখতে আমরা দাঁড়িয়ে পড়ি। আর মামারা শপিং করে, বাট আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সন্ধ্যা আরতিটা দেখছিলাম, কত সুন্দর লাগছিল। আর সব থেকে একটা মানে আশ্চর্যজনক জিনিস হচ্ছে এত হাওয়াতেও দেখো একদম আগুনটা কি সুন্দর জ্বলছে। আর মানে এই সব জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে জগন্নাথের কতটা কৃপা রয়েছে আমাদের এই পৃথিবীতে। তো এটা দেখার পর তাড়াতাড়ি করে আমরা চলে যাই হোটেলে, এবং হোটেলে গিয়ে দেখতে পাচ্ছি একটা সাদা রঙের প্যাঁচা, দেখি লক্ষ্মী প্যাঁচা। তো তাড়াতাড়ি করে আমার বোন ডাকে আমায় যে দাদা দেখ এ দেখ লক্ষ্মী প্যাঁচা। তো আমি তাড়াতাড়ি ফোনটা বের করে ভিডিও করে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো লক্ষ্মী প্যাঁচাটা কি সুন্দর লাগছে, আর পুরো সাদা টুকটুকে একদম। তো এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে। তারপরে আমি রাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একবার গা ধুয়ে আমরা রেডি হয়ে যাই বেরোনোর জন্য। তখন টাইম প্রায় 9টা। তো যেহেতু আমাদের 10টা 5 দিয়ে ট্রেন ছিল, তাড়াতাড়ি করে আমরা রেডি হইনি এবং তাড়াতাড়ি গিয়ে স্টেশনে আমরা ট্রেনে উঠে পড়ি। তো আমরা ফিরছিলাম গরিবরথে। তো এটাই ছিল আজকে ভিডিওটা, আমি এদিকে শুয়ে পড়ি তাড়াতাড়ি। আর তোমরা আরও মিনি ব্লগের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা।